আলাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, আজকে একটি ভিন্ন ধর্মী একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। স্নাতক সম্পন্নের আগেই $10 লাখ আয় করবে শিক্ষার্থীরা, প্রতিশ্রুতি এআই স্কুলের। বিশ্বজুড়ে শিক্ষার ব্যয় ক্রমেই বেড়েছে, এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষা প্রতিষ্ঠান আলফা স্কুল ব্যতিক্রমী এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছে। তাদের দাবি, স্কুলটি থেকে পাশ করার পর উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীরা স্নাতক সম্পন্নের আগেই $10 লাখ আয় করতে পারবে। যদি না পারে, তবে সেই শিক্ষার্থী টিউশন ফি পুরোপুরি ফেরত দেওয়া হবে। আলফা স্কুলের কর্মকর্তা ক্যামেরন সবাই খুদে ব্লগ লেখার সাইট এক্সে সাবেক টুইটার জানান, শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করার আগেই $10 লাখ আয় করতে পারবে। এটাই প্রতিশ্রুতি। যদি তা সম্ভব না হয়, তাহলে অভিভাবকদের পুরো টিউশন ফি ফেরত দেওয়া হবে। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য একটি দক্ষ ও অভিজ্ঞ দল গড়ে তোলা হবে। সে উদ্দেশ্যে ইতিমধ্যে নতুন কোচ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 2 থেকে 3 জন ব্যতিক্রমী দক্ষতার কোচ খোঁজা হচ্ছে। তারা শিক্ষার্থীর উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে কার্যকর দিক নির্দেশনা দিতে পারেন। শিক্ষাদানের ক্ষেত্রে আলফা স্কুল পরিচালিত পদ্ধতির বাইরে ভিন্ন এক মডেল অনুসরণ করে। স্কুলটিতে দীর্ঘ সময় একটানা শিক্ষা নির্ভর শ্রেণীকক্ষের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষা দেওয়া হয়। প্রতিষ্ঠানটির দাবি, এই পদ্ধতিতে শিক্ষার্থীরা মাত্র 2 ঘন্টার মধ্যেই একদিনের একাডেমি পাঠ শেষ করতে পারে। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার মূল্যায়নের জন্য এখানে চ্যাটজিপিটি ও ক্লোডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক টুল ব্যবহার করা হয়। এসব টুল শিক্ষার্থীদের সক্ষমতা বিশ্লেষণ করে তার উপযোগী শিক্ষা পরিকল্পনা তৈরি করে দেয়। আলফা স্কুলের তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র জুড়ে আলফা স্কুলের 20টির বেশি ক্যাম্পাস রয়েছে। তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এই বিশেষ কর্মসূচি আপাতত টেক্সাসের অস্টিন শহরে ক্যাম্পাসের পরিচালনা করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানটিতে একাডেমিক পড়াশোনার বাইরে দিনের বাকি সময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ব্যক্তিগত আগ্রহ ভিত্তিক প্রকল্প এবং বিভিন্ন সহপাঠী কার্যক্রম পরিচালনা করা হয়। এর ফলে শিক্ষার্থীরা একাডেমিক ফলাফলের দিক থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষ 1 থেকে 2% মধ্যে অবস্থান করে থাকে। শুধু তাই নয়, 90% বেশি শিক্ষার্থী জানিয়েছে তারা স্কুলে যেতে পছন্দ করে। উদ্যোক্তা তৈরির নতুন এই কর্মসূচির বিস্তারিত পাঠ্যক্রম এখনও প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করে উৎসাহ দেওয়া হবে এবং কোচরা সেই উদ্যোগ বাস্তবায়নের তাদের পরামর্শ ও দিক নির্দেশনা দেবেন। আসলে আপনারা জানেন যে বর্তমানে কিন্তু এই যে এআই যে মানুষের কর্মদক্ষতা দিন দিন কিন্তু খেয়ে নেবে। কীভাবে আপনারা জানেন, আমরা আজকে একটা শর্ট ভিডিও বানাইলাম, সেখানে দেখলাম এআই দিয়ে মানে একটা এর ছবি, সেটাকে যে কোনো একজনের ছবি যদি ফিট করি, যেমন আমার বা অন্য যে কোনো একজনের যদি ছবি ফিট করি, দেখবেন ওটা যেই করে ঠিক আমিও বা ওই ছবিটা ওরকমই করবে। আসলে এটাই না, এআই বুদ্ধিমত্তা শুধু এই কাজই না, এখন বর্তমানে অর্থাৎ এই এআই যুগে বিভিন্ন ভিডিও মেক করে থাকে বর্তমানে এই এআই। দেখেন, এআই দিন দিন মানে এই বিশ্বে, সারা বিশ্বে আর কি খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রভাব ফেলবে এবং মানুষের কার্যক্রম মানে খুব সংক্ষিপ্ত করে ফেলবে এই এআই। এবং এআই দক্ষতা এমন বাড়বে দিন দিন, অর্থাৎ এটার মূল্যায়ন হবে অনেক। তবে এরকম যদি শিক্ষা প্রতিষ্ঠান আসলে খোলা হয়, তাহলে মানুষ এআই নির্ভর হয়ে পড়বে, এটা বাস্তব। তবে এই এআই নির্ভর হওয়াটা আসলে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তবে সুপ্রদর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, চ্যাটজিপিটির সহায়তায় বাড়ি বিক্রি 5 দিনের মধ্যেই হয়েছে চুক্তি। দেখেন, এখন বর্তমানে এই চ্যাটজিপি এই কিন্তু এআইয়ের একটা
এআই নিয়ে যে গ্রোথ চ্যাটের সক্ষমতা বাড়াতে আর্থিক খাতের লোকবল নিয়োগ দিছে XAI। দেখেন এই যে এআই এমন একটা মানে বের হয়েছে, যেমন তাৎক্ষণিকভাবেও অনলাইন তথ্য অনুসন্ধান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণের ক্ষমতা থাকায় বেশ জনপ্রিয় পেয়েছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান XAI এর তৈরি গ্রোক চ্যাটবট। তাই নিয়মিত গ্রোথ চ্যাটবট ব্যবহার করে অনেকেই এবার গ্রোক চ্যাটবটের আর্থিক কৌশলগত সক্ষমতা বাড়াতে ব্যাংকার সহ আর্থিক খাতের লোকবল নিয়োগ দিচ্ছে XAI। নতুন এ উদ্যোগের আওতায় এরই মধ্যে ডেটা অ্যানোটেশন টিম গঠন করেছে XAI। এই দলের আর্থিক খাতের পেশাজীবীরা কাজ করবেন, তাদের মাধ্যমে গ্রোককে জটিল আর্থিক মডেলিং কাজ যেমন ঋণ বিতরণ, বিনিয়োগ ও ঋণ পাওয়ার জন্য সম্পত্তি বন্ধক দেওয়ার পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এই নতুন উদ্যোগের আওতায় XAI গ্রোককে এমনভাবে উন্নত করতে চায় যাতে এটি বিনিয়োগ পেশাজীবীদের জন্য কার্যকরী একটি টুল হয়ে উঠতে পারে। এ উদ্যোগটি বৃহত্তর শিল্প প্রবণতার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান যেমন OpenAI ও অ্যানথ্রোপিক ইতিমধ্যে বাজার বিশ্লেষণ, ইনভেস্টমেন্ট মেমো প্রস্তুত এবং অন্যান্য আর্থিক কর্মপ্রবাহ সহজ করতে এআই টুল চালু করেছে। গত মাসে XAI স্পেস এক্সের সঙ্গে একীভূত হয়েছে, তবে ব্যবসায়িক গ্রাহক সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এখনও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে রয়েছে। এখন পর্যন্ত এর আয়ের বড় অংশ এসেছে মাস্কের অন্যান্য উদ্যোগ যেমন টেসলা ও স্পেস এক্স থেকে। তবে সূত্র টাইমস অফ ইন্ডিয়া। দেখেন এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই শুধু এআই ব্যবহার কাজ কমছে না, বরং চাপ বাড়ছে। আপনারা জানেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কর্মজীবনকে সহজ করে তুলবে এমন প্রত্যাশা ছিল অনেকের, কিন্তু সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বাস্তবে অনেক কর্মীর ক্ষেত্রে এর প্রভাব উল্টো হচ্ছে। কাজ দ্রুত শেষ করার সুযোগ তৈরি হলেও অনেকের মতে এতে কাজের চাপ কমার বদলে বেরিয়ে চলেছে। যুক্তরাষ্ট্রের 2000 প্রাপ্তবয়স্কদের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে প্রতি 4 জন কর্মীর একজনের মতো চ্যাটজিপিটির মতো এআই ভিত্তিক টুল ব্যবহারের ফলে তাদের কাজের চাপ বেড়েছে। অনেকের ধারণা এসব যুক্তি বা প্রযুক্তি ব্যবহারের ফলে নির্ভরযোগ্যতার প্রত্যাশা বেড়েছে এবং কর্মীদের কাছ থেকে আগের তুলনায় বেশি কাজ আদায়ের প্রবণতা তৈরি হয়েছে। প্রযুক্তি নির্ভর বীমা প্রতিষ্ঠান ইউলাইফের উদ্যোগে এবং জরিপ সংস্থা YouGovের পরিচালনায় করা এই জরিপ দেখা গেছে এআই ধীরে ধীরে হোয়াইট কলার কাজের ধরনের পরিবর্তন আনছে, তবে সেই পরিবর্তন অনেক ক্ষেত্রে কর্মীদের প্রত্যাশার সঙ্গে মিলছে না। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের 1/3 জানিয়েছে 5 বছরের মধ্যে এআই প্রযুক্তির কারণে তাদের চাকরির ঝুঁকির মুখে পড়তে পারে এমন আশঙ্কা তাদের রয়েছে। বিশ্বজুড়ে এআই এর প্রভাব নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, জরিপের ফলাফলও তার প্রতিফলন দেখা গেছে। অন্যদিকে যারা নিয়মিত এআই টুল ব্যবহার করেন তাদের মধ্যে 23% জানিয়েছে এ প্রযুক্তির কারণে তাদের কাজের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে 26%-এর মতে এআই ব্যবহারের ফলে তাদের ওপর কাজের চাপও বৃদ্ধি পেয়েছে। জরিপে আরও দেখা গেছে এআই ব্যবহারের ফলে অনেক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে, তবে অংশগ্রহণকারীদের প্রতি 3 জনের 1 জন অর্থাৎ 35% মনে করেন এই বাড়তি আয়ের সুফল কর্মীদের কল্যাণ বা দক্ষতা উন্নয়নের ব্যয় করা হবে না। বিশেষজ্ঞদের মতে এআই ব্যবহারের ফলে কর্মীরা অনেক কাজ দ্রুত শেষ করতে পারছেন, কিন্তু এআই এর ফলে কাজের গতি ও প্রত্যাশা দুটি বাড়ছে। শেষ পর্যন্ত এতে কর্মীদের উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও কর্মক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে গবেষণা করেন তিনি। এক ধরনের দ্বিপ্রতিক পরিস্থিতি তৈরি হচ্ছে। এআই এর সহায়তায় আমরা দ্রুত কাজ শেষ করতে পারছি, কিন্তু সেই কারণেই অনেক ক্ষেত্রে কাজের পরিমাণও বেড়ে যাচ্ছে। অতিরিক্ত কাজের চাপে মানসিক অবসাদ বা বার্ন আউট সমস্যায় ভোগা কর্মীদের নিয়ে কাজ করা ক্যারিয়ার কোচ কেলিং সুইলারও একই প্রবণতার কথা বলছেন। তাদের মতে
অনেকের ক্ষেত্রে এআই কাজ সহজ করার বদলে নতুন ধরনের চাপ তৈরি করেছে। তিনি বলেন, অনেকেই ভেবেছিলেন এআই তাদের কাজ সহজ করে দেবে, কিন্তু বাস্তবে অনেকের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটছে। কর্মীদের কাছ থেকে এখন আরও বেশি কাজ দ্রুত সাড়া দেওয়া এবং সব সময় প্রস্তুত থাকার প্রত্যাশা তৈরি হচ্ছে। অর্থাৎ খারাপ এবং ভালো দিক আপনাদের তুলে ধরলাম। আসলে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।